আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, যারা এমপিও আবেদন এখনো পর্যন্ত শেষ করতে পারেনি তাদের জন্য সুখবর। বাড়ানো হয়েছে এমপিও সংশোধনের সময়সূচি, নির্ধারণ করা হয়েছে নতুন শিডিউল। এর মধ্যে আপনারা আপনাদের সুবিধা মতো এমপিও কপি সংশোধন করে নিতে পারবেন। তবে সময়ের কাজ সময় করাই ভালো। কিন্তু যারা এমপিও সংশোধন কাজের সাথে জড়িত, অর্থাৎ যারা এমপিও সংশোধনের আবেদন করছেন বা করতেছেন, তারাই জানেন যে এই কাজটি কত হয়রানির মধ্যে করতে হয় এবং গত কয়েকদিন যাবৎ সার্ভারের যে অবস্থা, কোনো মতেই কিন্তু প্রবেশ করা যাচ্ছে না বা কোনো ফাইল আপলোড করা যাচ্ছে না। তো সেই প্রেক্ষিতে আবার নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে। তো এই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই সংশোধন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে নতুন যারা ইএফটিতে যুক্ত হয়েছেন তাদের কিন্তু নতুন করে আবার তথ্য আপলোডের সময় দেওয়া হয়েছে এবং যারা ইতিপূর্বে বিভিন্ন ধরনের ভুল করেছেন তাদের জন্য ড্যাশবোর্ড খুলে দেওয়া হয়েছে। সেই বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে। তবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে নতুন শিডিউল অনুযায়ী কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং সেগুলো কোন পর্যায়ে, অর্থাৎ কীভাবে কারা কখন সংশোধন করবেন এবং কত তারিখের মধ্যে সেই সংশোধন কাজটি শেষ করতে হবে। তো আজকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে এই বিষয়ে একটি চিঠি প্রেরণ করা হয়েছে। সেই চিঠিটি এখন আপনাদের মাঝে তুলে ধরছি। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ সময় পুনর্নির্ধারণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সূত্রোক্ত স্মারকপত্রে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিওর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক, কলেজের জন্য উপপরিচালক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে পত্র দেওয়া হয়। নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক, কলেজের জন্য উপপরিচালক, মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ 20-3-2025, অর্থাৎ 20 মার্চ 2025 তারিখের মধ্যে আমাদের আবেদনটি করতে হবে, যেটি 6 তারিখ নির্ধারিত ছিল। উপজেলাতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 30-3-2025, এটি 11 তারিখ সর্বশেষ তারিখ ছিল। জেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 10-4-2025, আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 20-4-2025, মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 27-4-2025, অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখের মধ্যে আমাদের এই কার্যক্রমগুলো শেষ হবে, অর্থাৎ সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হবে। কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ 20-3-2025, আঞ্চলিক পরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 20-4-2025, মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 27-4-2025, অর্থাৎ স্কুল এবং কলেজের কিন্তু একই শিডিউল থাকবে। তবে স্কুলের ক্ষেত্রে বিভিন্ন ধাপ পাড়ি দিতে হয়, অর্থাৎ 2টি ধাপ বেশি পাড়ি দিতে হয়, আর কলেজের ক্ষেত্রে এই 2টি ধাপ কম পাড়ি দিতে হবে। তো সর্বশেষ একই সাথে কিন্তু স্কুল এবং কলেজের কার্যক্রম শেষ হবে বা সম্পন্ন হবে। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই এই সময়ের মধ্যে আমরা কার্যক্রমগুলো শেষ করব। তবে শেষ পর্যায়ে আমরা কিন্তু দেখেছি যে সার্ভারের যে জটিলতা, আমরা আগেও এইরকম একটি ধারণা করেছিলাম যে এরকম কিছু একটা হবে, কিন্তু আমরা যতটুকু ধারণা করেছিলাম তার চেয়ে কিন্তু বাইরে। আমরা হয়তো ভেবেছিলাম যে আমরা রাতে কাজ করব, কিন্তু রাতেও কাজ করার মতো কিন্তু কোনো পরিস্থিতি নেই। তাই এই শিডিউল অনুযায়ী, নতুন যে শিডিউল দেওয়া হয়েছে এই শিডিউল অনুযায়ী আমরা আগেই কাজ করে সমাপ্ত করার চেষ্টা করব, তাহলে আমাদের কাজগুলো খুব দ্রুত সম্পন্ন হবে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলে শিক্ষা বিষয়ক যাবতীয় ভিডিও আপলোড করা হয় এবং ইএফটি বাদেও অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো রেগুলার ভিডিও যারা আছেন তারা দেখতে পেয়েছেন। অবশ্যই প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।